হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। আজকে আমি ফুল গ্রোথের একটা আইব্রো বা থ্রেডিং নিয়ে এসেছি। কিভাবে তুললে সহজ পদ্ধতি হয়ে যায় সেটা দেখাতে। তার আগে আমি একটা কথা বলি, যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন টিপে দিও, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে চলে যায়। দেখো, আজকে আইব্রোটা করতে গেলে প্রথমেই আমি নিচের দিক দিয়ে শুরু করি বলে আমি নিচ দিয়েই বলছি। অনেকে আবার উপর দিক দিয়ে শুরু করে, উপরে ফোরহেডের ওইখান থেকে শুরু করে। আমি নিচ দিয়ে শুরু করি বলে নিচ দিয়েই বলছি। নিচের দিকে হেয়ারে প্রথমে গাইডলাইন নিয়ে নিলাম, যেরকম শুরু করতে যায় ক্লায়েন্ট সেই অনুযায়ী। আমি সবসময় একটুখানি মোটা রেখে আইব্রোটা করি, যাতে খারাপ না হয়ে যায়। কারণ কোনো ক্লায়েন্ট মোটা চায়, কোনো ক্লায়েন্ট সরু চায়। আমার ক্লায়েন্টটা একটু মোটা চাইছে, তাই আমি একটুখানি মোটা করেই করেছিলাম। একদিকের আইব্রোটা করার পর আমি ক্লায়েন্টকে আইব্রোটা দেখালাম, দেখিয়ে তো ক্লায়েন্ট বলেছে যে একটু সরু করতে, তাই আমি একটু সরু করে দিয়েছিলাম, বেশি না, একটা লাইন। দেখো, আমি তারপরে বলার পর আমি কিন্তু একটু করে সরু করছি। ইনার আইব্রোটা মোটা এবং আঁচড়ে রাখবে, এর জন্য আমি সেই অনুযায়ী কিন্তু থ্রেডিংটা করেছিলাম। যারা যারা নতুন থ্রেডিং শিখছো বা করছো, তারা কিন্তু সবার আগে ফুল গ্রোথ হেয়ারে তুলবে না, যাতে হেয়ার আইব্রোটা খারাপ হয়ে যায়। প্রথমে খালি থ্রেডিং ইউজ করা শিখবে, তারপরে পায়ে হাতে হেয়ার তুলবে, তারপরে ফোরহেড বলো, আপার লিপ বলো, এইগুলো করবে। গালে করবে, ফুল ফেস যাকে বলে ফুল ফেসে করবে। তারপরে যাদের অল্প অল্প হেয়ার উঠেছে আইব্রোতে, সেগুলো ক্লিন করার চেষ্টা করবে। তারপরেই কিন্তু একটা আইব্রোতে হাত দেবে। নালে আইব্রো যদি আগের থেকেই ফুল গ্রোথ আইব্রোটা ধরে নাও, তাহলে কিন্তু আইব্রো খারাপ হয়ে যেতে পারে। দেখো, এই কথা বলতে বলতে আমার একদিকের আইব্রোটা হয়ে গেছে, আর একদিকের আইব্রোটা ধরেছি। ধরার আগে দেখে নিতে হবে পাশের আইব্রোটা আমি কেমন করে করেছি। যেই গাইডলাইন নিয়ে করেছিলাম সেই অনুযায়ী কিন্তু পাশের আইব্রোটাও সেই গাইডলাইন নিয়ে করতে হবে। তুমি যদি দেখে করো, গাইডলাইন নিয়ে করো, তাহলে কিন্তু আইব্রোটা কিন্তু দুটো আইব্রোই সমানভাবে হয়। যদি গাইডলাইন না নিয়ে করো, তাহলে কিন্তু কারো দেখবে একটা আইব্রো উঁচুতে, একটা আইব্রো নিচুতে হয়ে যায়, আপ ডাউন হয়ে যায়। আর যদি গাইডলাইন নিয়ে করো, তাহলে কিন্তু সেই সমস্যাটা আসে না। তোমরা সবসময় যারা করবে গাইডলাইন নিয়ে করবে, গাইডলাইন নিয়ে করলে সেই সমস্যাটা কোনো সময় আসবে না। আর একবারেও কিন্তু শুরু করবে না, একটু মোটা রাখার পর তারপরে শুরু করবে। দেখো, কথা বলতে বলতে আমার দুই দিকেই আইব্রোটা হয়ে গেছে। তারপরে আমি মাঝখানেরটা তুলছি। মাঝখানে কিন্তু বেশি গ্যাপ করবে না, মাঝখানে বেশি গ্যাপ করলে কিন্তু ভালো লাগে না। এই আইব্রো করার পর সবসময় জেল বা ক্রিম অ্যাপ্লাই করবে, তাতে র্যাশ বোনও বলো বা রিলিফটা হয়ে থাকে। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও